নমস্কার। এখন ইতস্তত কয়েকটি কবিতা পড়ব। এখান সেখান থেকে বিভিন্ন কবির কয়েকটি কবিতা। নীলাকর ধূসরিত স্বাদ, সব শুদ্ধি হয়ে যাক খান খান, পথের ধুলো মারিয়ে আমি ছুটব এখন, দূষণ এবং জীবন সমার্থক জেনেও জীবনের কাছেই জমা রাখব এবারের এই জন্ম। নীলাকরের কবিতা ছায়ামুখ। আমার জন্য কারো সময় নেই, ভালোবাসে পছন্দও করে হয়তো কেউ কেউ, কিন্তু অনাবশ্যক আমাকে ফেলে দেওয়া যায় অনায়াসে এবং অনাদরেও। দুয়ারে সবার জন্য কড়া নাড়া আছে, হয়তো সন্তান, হয়তো প্রিয় মানুষকেও। আমার হা হা করা দরজায় বারংবার দেখি শুধু আমারই ছায়ামুখ। কুমুদ বন্ধু নাথ। কথা। কথা উপচে পড়ছে কথার ফাঁকে, না ধরা আঁধার কাউকে। যেন কি বলছে বছর বছর জমা নিজস্ব হিম মহিমা, যা মারিয়ে যাচ্ছে ঘাসের সবুজ, কিছুতেই ধরা যাচ্ছে না হাড় কাঁপানো কুশলতা। বিদ্যুৎ চমকের মতো কথার রেশ উপচে পড়ছে ঝাউবনের, সনসন দুহাতে লেগে রয়েছে সিঁদুর রং কনক চাপা। হাসি মুখের কোণে নেমে পড়ছে না ধরা আধার পাতাল গঙ্গার। কত কথা উকি দিচ্ছে আকাশে বিশ্বজুড়ে তোলপাড় করা কথার ভেতর কথা, লক্ষ্যহীন কিশলতা ঘুরে ঘুরে পাক খাচ্ছে বিদ্যুতের মতো। কলমে উঠছে সারা জীবন খোলামকুচির স্বপ্ন ভাঙা গড়া। বিষণ্ণতা জড়িয়ে যাচ্ছে ঝাউবনে, নদীর ধারে লেগে আছে সিঁদুর। জল গাছের শরীরে চারিদিকে চাপা হাসি ঝরে পড়ছে, না ফুরোনো কথা ঝরে পড়ছে পাতালের হিমকুচি। ঘামের সবুজে এমনকি অন্য কোথাও যেন। কুমুদ বন্ধু নাথের কবিতা কথা। শেখ নুরুল হুদা। চকমকি। দুই টুকরো পাথর খণ্ড, সাধারণের মধ্যে অসাধারণ। সলিড স্থিতিজাঢ্যের সেন্টিমেন্ট সমান, যা ধরে রাখার অহংকারে নট নরণচরণ। অগত্যা পড়ে রইল সময়কে প্রণাম না করে। উৎসবে রাগ ঘৃণা অহংকার তালাবন্দি হয়, মানব মানবী কাছাকাছি হয়, সব ভুলে কথা কয়। তেমনি এলো মৃদু ভূমিকম্প, দুখণ্ডই একটু গড়ালো কিন্তু ঠোকা নয়। সময় চলে যায়, হঠাৎ এলো ঝড়, এলো বৃষ্টি এবং অবশেষে ভূমিধস। এবারেও ঠুকতে ঠুকতে ঠোকাঠুকি হলো না,
শিশুটিকে শেষ সান্ত্বনা দিল গল্পকার দাদু। জানিস, পাথর দুটি স্বপ্ন দেখত আর স্বপ্নে ঠোকাঠুকি করে আনত আগুনের স্ফুলিঙ্গ। তাপ দিয়ে নিত নিরুত্তাপ হয়ে যাওয়া মনকে। অংশুমান দাস, ঋজু রেখা। তোমার আগুন ও আমাকে ছুঁয়ে আছে যে ঋজু রেখা, তার বিস্তার ওই সমুদ্র পর্যন্ত। পাহাড় ও নদী, খোয়াই ও শালবন, লাল মাটি ধুয়ে যাওয়া মরশুমি ঝর্ণা, সব ওই ঋজু রেখা বরাবর পাতা আছে। পাতা আছে লাল রঙের চাঁদ, ফ্যাকাশে জ্যোৎস্না, সোনাঝুরির ভাঙা ভাঙা ছায়া কাঁপছে। ওই রেখা বরাবর জড়িয়ে আছে আমাদের বিস্ফোরণ ও তার পরবর্তী রেডিও অ্যাক্টিভ দিন। অতলান্ত, সুমন মুকিত। অনেক অনেক কবির কবিতা পাই, পড়ি, যাদের কবিতা হয়তো আর দ্বিতীয়বার কোথাও পড়িনি। সেটা আমার অক্ষমতার জন্য হতে পারে। যাদের কখনো দেখিনি তাদের কথা হয়তো তেমন করে কোথাও শুনিও নি। যাই হোক, সেরকম অনেক নতুন নতুন কবির কবিতা কিন্তু আমি হুটহাট করে একটা দুটো করে পেয়ে যাই। এটা আমার সৌভাগ্য। যেমন এই সুমন মুকিত, অতলান্ত। তর্জনীর মধ্যভাগ কেটে কয়েক ফোঁটা রক্ত ঝরলে মধ্যমার ওপাশ থেকে অনামিকা হয় স্মৃতিকাতর। বিষাদ ভরা কণ্ঠে তর্জনীকে বলে, তবু বেঁচে গেছো, আমার মতো আমৃত্যু পায়ে বেরি পড়বার ভয় নেই তোমার। শপথের মন্ত্র পড়ে হয়েছি ঘোর গৃহী, জন্মান্তরের বন্ধনে ভুগছি বিষম জ্বালা। প্রতিদিন নিপুণ যত্নে গড়ি এক অচেনা অতলান্তিক ক্যালেন্ডার। একদিন আমিও তোমার মতো রক্তপাতে নিমগ্ন স্বাধীন ছিলাম। শুনে অবাক হয়ে তর্জনী তার সব ব্যথা ভুলে যায়। অনামিকায় আংটি পরা হয় তো, তাই অনামিকা সেটাকে তার বন্ধন, বেরি হিসেবে দেখছে। এবং সে তর্জনীকে যখন সহানুভূতি জানাচ্ছে এবং একই সঙ্গে নিজের পরাধীনতার কথা বলছে, এইসব শুনে তর্জনী তার যে আঘাত পাওয়ার যে ব্যথা, সেটা সে ভুলে যায়। এইভাবে আমাদের এই দুটি আঙুলের মধ্য দিয়ে কবি যেভাবে বুঝিয়েছেন, এইভাবে আমাদের পরস্পরের যদি দুঃখ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা যদি আমরা শেয়ার করি, তাহলে কিন্তু জ্বালা যন্ত্রণা অনেকটা কমে যায়, জীবন অনেকটা সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। অহনা বিশ্বাসের কবিতা পড়ব, বসন্ত বাহার। যেমন এই অহনা বিশ্বাস গল্প লেখেন, গদ্য লেখেন, চিন্তাশীল ব্যক্তি। আমি অহনা বিশ্বাসের কবিতা খুব একটা পড়ি। আজকে এই অহনা বিশ্বাসের একটি কবিতা পেলাম, বসন্ত বাহার। মরা পাতায় পা ডুবিয়ে তিনি এগিয়ে এসেছেন, তুমি তার দিকে চোখ তুলে তাকাবে না। চাবুকে চাবুকে নীল রক্তে লাল ফুটকি ছুটছে দেখে, ও মৃত্যু, তুমি থমকে দাঁড়িও না। ফাগুয়ার এমন খেলা
দিনের এমন সবুজ আঠালো গন্ধ, ডাঁটি ভাঙলে দুধ উথলে ওঠে জ্যোৎস্নার রসের মতো। তাকে বুক পেতে দিতে না পারার মার্জনা কই? কালো দূষণ সাঁতরে আমের বোলগুলো ঠোঁট খুলেছে, নাকছাবির পাথরের মতো নিজেকে বিঁধে দিচ্ছে জোনাক মঞ্জরি। এইমাত্র গা ঠোকাঠুকি করে হেসে নামলো দুই পুরুষ্টু শিমুল। আহা, এই শব্দের আবির তুমি গায়ে মাখলে না? তোমার কি এমন সাজুগুজু, রূপবান মস্করা, নেতা ধোপানির সন্তান? তুমি কি কোনোদিন আশরীর নগ্ন অবগাহন নেবে না? অনুদেব বন্দ্যোপাধ্যায়, এই নামও আমি আগে শুনিনি। অনুদেব বন্দ্যোপাধ্যায়, তার কবিতা বাঁচার জন্য আঁকছি। আমরা সবাই কাঁধে ক্যানভাস নিয়ে হাঁটছি। সুযোগ পেলে এক দু পোঁচ আড়াল দিয়ে হাতের তুরুপ, হাতটুকু শুধু দেখতে চাইছি। কেউ বিকেল আঁকে, কেউ কেবল রোদ কুড়িয়ে যায়। আমরা সবাই আঁকার জন্য বাঁচছি। প্রিয়তমা, বিকেলের পার্ক, তারপরে তার বিয়ের সানাই, অল্প অল্প আঁচড়ে আঁকা হয়ে থাকছে সব। হাঁটতে হাঁটতে গাছতলা খুঁজি, জিরোই। কেউ কেউ গাছ হয়ে যায়, তখন সে নিজেকে আঁকতে বসে। বাকিরা আবার ক্যানভাসে অন্যকে আঁকতে ছোটে, বাঁচাতে হবে বলে। জীবনটাই তো একটা অঙ্কন করব। যদি সুন্দর করে আঁকতে পারি তাহলে জীবনটা সুন্দর হবে। যেমন করে আঁকতে পারবো জীবন তেমন সুন্দর হবে। আপাতত আজকের মতো শেষ কবিতা পড়ব। কাজরি বসু, কাজরি বসু, আলয়। আমার কাছে উঠোন ছিল, তোমার কাছে খড়, মধ্যিখানে জল, রিমিক ঝিমিক বৃষ্টি এলো, বললে বেঁধো ঘর। আমার কাছে ভরসা, তোমার বর্ষা ছুঁয়ে খুব, দিচ্ছি অনর্গল। বুকের ভিতর কোন সাঁতারে অনন্তকাল ডুব। জানার আগেই উঠোন জুড়ে ঘরের অভিপ্রায়, চুন সুরকি ইট। বুক জলে আজ ঘর পাবো কোন নির্মিতি বিদ্যায়। ঘর চেয়েছ, ভাষা উঠোন, আটচালা আর খড়। কোন খুঁটে দিই গিঁট, কোন সাঁতারে পেরিয়ে যাব জীবন পূর্বাপর। বললে বেঁধো মন, ডুব সাঁতারে গ্রন্থি খুঁজি অতল উপার্জন। এরকম কিছু কবির, ইতস্ততভাবে কিছু কবির কবিতা পেলাম। এসব কবিদের প্রায় সবারই, দু একজন বাদ দিয়ে প্রায় সবাইকেই আমি কোনোভাবেই চিনি না। এমনিতে তো আমি কোনোভাবেই কাউকে চিনি না, কারণ কারোর সঙ্গেই আমার তেমন কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। আমাকেও কেউ চেনেন না, এটা খুব স্বাভাবিক। তো সেই তার মধ্য থেকেও কবিতা নিজে আমার কাছে যেচে বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সূত্র থেকে এসে আমার কাছে উপস্থিত হয়। একজন বন্ধু যদি পাওয়া যায় তাহলেই ২০-৫০ জন কবি বন্ধুকে আমি পড়বার সুযোগ পাব। আমার ওই ২০-৫০ জন কবির সঙ্গে আমার সাক্ষাৎ, সরাসরি আলাপের
হয়তো দরকার নেই, হয়তো সুযোগ সম্ভাবনা নেই, কিন্তু যদি একজন বন্ধু কোথাও থেকে থাকেন, তার সাহায্য সহযোগিতায় আমি ওই 20-50 জন কবির লেখার সঙ্গে পরিচিত হতে পারবো। ওটাই জরুরি, অন্য কিছু না। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।